আচ্ছা, এখানে আমি সব সবজিগুলো এগুলো কিন্তু ফ্রেশ আমি কেটে নিয়েছি, সাথে একটা কিউব পেঁয়াজ দিয়ে দিয়েছি আর চিকেনের সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। ডেইলি লাইফস্টাইল ব্লগিং মানে আমার আজকে সারা দিন কেমন গেল, আমার সংসার, আমার বাচ্চা, আমার নিজেকে নিয়ে দিনটা কেমন গেল সেটা আপনাদের সাথে শেয়ার করি। অবশ্যই সেটুকুই শেয়ার করি যতটুকু আমি শেয়ার করতে পারি বা আমার শেয়ার করা উচিত ততটুকুই। তা আজকেও ঠিক তেমন কিছু জিনিস নিয়ে আমার ভিডিওটা থাকবে। তাহলে চলেন আজকের ভিডিও বা ব্লগটা এখান থেকেই শুরু করি। শনিবার সকালটা আমার শুরু হয় আয়াদাইলের হুজুর আসে পড়াইতে, ওনার নাস্তা রেডি করা দিয়ে। তা আসলে এভরি উইকেই চাই একটু আলাদা আলাদা কোনো কিছু দিতে। যদি আগে রেডি করা থাকে সেটার ক্ষেত্রে তো আর আমার কোনো কিছু রেডি করা লাগে না। আর এখন আজকে আসলে তেমন কিছু নাই, তো ভাবলাম যে দেখি একটু ভাজা পোড়া কিছু করে দেই। এটা ভাজা হতে হতে আমি এক মগ ব্ল্যাক কফি খেয়ে ফেলবো। আমার ব্ল্যাক কফির ফ্লেভার অনেক বেশি ভালো লাগে। সকালবেলায় এটা আমার কাছে মনে হয় যে খাওয়ার পরে পুরা আমার মানে সতেজ করে দেয়। মানে এটার ঘ্রাণ নাকে যাওয়ার পরপরই আমার মনে হয় যে আমি অনেক বেশি সতেজ হয়ে গেছি, মানে আর টায়ার্ডনেস কাজ করে না। হুজুরের পাশে যে আমার দুই চুচা বসে থাকে, দুই চুচাও তো একটু খাই, কারণ হুজুর ওদেরকে না দিয়ে কখনো খায় না। সেই জন্য আমার আসলে সেই হিসাব করে তাই দেওয়া লাগে হুজুরের এখানে। ফ্রাইটা হয়ে গেছে, আর এখানে কিরে মুসল্লি দাঁড়ায় না। হুজুরকে একটা র্যাপ বানিয়ে দিচ্ছি, সাথে আরও কয়েকটা চিকেন স্ট্রিপ দিয়ে দিয়েছি, সাথে ক্যাচাপ মেয়ো সব কিছু আছে। আর এগুলো ভেজে রাখছি আমার চুচাগুলোর জন্য, কারণ ওরা হুজুরের কাছ থেকে এসেই বলবে ওদেরকেও র্যাপ বানিয়ে দিতে। সো আমি ওটাই করব। আর এখানে একটু চিকেন ব্রেস্ট আমি ভিজাইছি, আমার আজকে অন্যরকম একটু চিকেন খেতে ইচ্ছা করছে, সেই জন্য 4টা ভিজাইছি। কারণ আমি যেটাই আমার জন্য খাওয়ার জন্য বানাই না কেন, আমার বাসার সবাই ওটাই খাবে, ওটাই ওদের মজা লাগবে। সো নিজের জন্য আসলে একা করে কোনো কিছু বানানো হয় না। আর এখানে র্যাপের জন্য আমি একটু লেটুসগুলোকে সুন্দর করে ধুয়ে কুটে এভাবে রাখছি পানি ঝরানোর জন্য। বাট যখন দিব তখন কিন্তু আবার চিপে চিপে দিব, কারণ এর ভিতরে যথেষ্ট পানি থেকে যাবে। এটা যদিও মানে উইন্টারেও থাকে, কিন্তু সামার আসলে যেটা হয়, সামার আসলে প্রতিদিনের আমার রুটিন সেটা কি রাত্রেবেলায় কাপড় ওয়াশিংয়ে দিব, সকালবেলায় উঠে 2-3 ধাপে এগুলা বাইরে রোদ্রে, কড়া রোদ্রে দিয়ে শুকাবো। ভালোই লাগে, খারাপ লাগে না, কিন্তু দিতে একটু কষ্ট, উঠাইতে একটু কষ্ট, এই যা। আর আরেকটা নতুন ডিউটি যোগ হয়েছে, সেটা যে গাছপালাগুলো বাইরে বের করে দেয়া। উফ, এই দুঃখের জ্বালায় আমার মানে সবজি বাগান করতে ইচ্ছা করে না, এক্সট্রা কেয়ার করতে হয়। আর আমার ফুলগুলো ফুটে না। আর কালকে কোন একটা বেয়াদব আসছে গার্ডেনে, আমার পুরা এই টবটা মাটি খুঁড়ে খুঁড়ে এই যে এখানে ফেলছে। আমি আবার সব মাটি নিয়ে এটাতে রাখছি, এটা এখানে রাখি। আমি সিসি ক্যামেরায় দেখলামও না যে কে, কারণ ওটা মানে ধরাই পড়ে নাই, আল্লাহ জানে কি ছিল। ফুলগুলো ফুটতেছে না, আমি খুবই চিন্তিত। কেন ফুটতেছে না, কবে ফুটবে? ওষুধপত্র তো সব দেওয়া। মা ছেলে বসে বসে আমরা মুভি দেখতেছি। আর মুভি শেষ হওয়ার পরে আমার মানে ওই তারগুলা না সরানো পর্যন্ত আমার আসলে কোনো কিছু ভালো লাগতেছে না। টিভির নিচে তারগুলা সরানো ভেরি ইম্পর্টেন্ট, কারণ এ বাসায় আসলে আমরা যখন উঠছি তখন তো আমরা ঘরে কোনো কাজ করাইনি, যেইগুলা যেমন ছিল আমরা ঠিক সেভাবে উঠছি। শুধুমাত্র 2টা জিনিস চেঞ্জ করছি, এক ডোর আর একটা উইন্ডোর যে ব্লাইন্ডগুলো সেগুলা। সো এক এক করে করব, কিন্তু এই তারগুলো আমার খুবই বিরক্ত দিচ্ছে। মানে কি, নট দ্যাট ডোর, মেন ডোর।
Oh yeah, no, and this. I remember we didn't have a door for this. ও ইয়ে সিটিং রুমের কোনো ডোর ছিল না, সো আমরা এই ডোরটা একদম উপরের রুমের ডোরের সাথে ম্যাচিং করে এটা লাগাইছি। ওকে। And the lock in the bathroom. ও ইয়েস, ও থ্যাংক ইউ আহিল। অ্যান্ড নেক্সট এনিথিং এলস? We repainted the walls. Kitchen. Yeah. Yeah. Anything else? We changed the light. Which light? Oh, the okay, corridor light. And anything next? We changed we changed the computer room light. Huh? Yeah. Oh yeah. Yeah. That's right, yeah. চিকেন রান্না করতে চাইছিলাম দুপুরের জন্য। দুপুর গড়াই, বিকাল গড়াই, সন্ধ্যা সন্ধ্যা ভাব। কারণ আজকে আমাদের খাবার দাবার একটু উল্টাপাল্টা হয়ে গেছে, এই জন্য আসলে আমাদের কারো খিদা নেই। তারপর যেহেতু চিকেনটা আমি কেটে ফেলছি, আমার রান্না করতে হবে। গার্ডেনে পানি দেওয়াও শেষ। আর এই তো গার্ডেনে আপাতত আর কোনো কাজ নেই, মানে মেনলি ফুল না ফোটা পর্যন্ত আসলে গার্ডেনটা আরও বেশি রঙিন রঙিন লাগছে না। যখন ফুল ফোটা শুরু হবে তখন ইনশাল্লাহ গার্ডেনটা আরও বেশি সুন্দর লাগবে। আর সব থেকে আমি বেশি হ্যাপি যে আমার এবছর আমার এই গাছে আরও বেশি ফুল আসতেছে। এই গাছের ফুলের কিন্তু আলাদা একটা ঘ্রাণ, যখন আর কি ফুলটা ফোটে তখন গার্ডেনে আসলে অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়। আর এখানে আমি গাছগুলোতে একটু একটু পানি টানি দিয়ে রাখছি, জানি না কতদূর কী হবে। বাট এখন যেহেতু চিকেন বের করে ফেলছি, আমার রান্না তো করতে হবে। সো এখান থেকে পাতিল বের করি আগে। তিনটা আসছে, এগুলো বক্স রেখে কি লাভ। কখনো কোনো ব্যথা পেলে, এটা ঠিক আছে, এটা রান্না করে ফেলবো। তেল দিয়েছি, তেলের সাথে দিয়ে দিব আমি হচ্ছে একটু বাটার, তাহলে ফ্লেভারটা ভালো আসে। এবার দিয়ে দিব আগে থেকে কেটে রাখা হচ্ছে মুরগির মাংস আর আদা রসুন পেস্ট আমি একসাথে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি হলো ব্ল্যাক পেপার, দিয়ে দিচ্ছি ডার্ক সয়া সস, ডার্ক সয়া সস এটা। দিব স্বাদ মতো লবণ, আচ্ছা এখানে আমি হচ্ছে সব সবজিগুলো, এগুলো কিন্তু ফ্রেশ, আমি হচ্ছে কেটে নিয়েছি, সাথে একটা কিউব পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর চিকেনের সাথে আমি এখানে এই সবজিগুলো সব দিয়ে দিব ইনশাল্লাহ। এটাকে আমি একটু ভালো করে মিক্স করবো, কারণ সবজিগুলো আসলে বেশি সেদ্ধ করবো না। এটার সবজিটা কিছু একটু কাঁচা কাঁচা থাকলেই ভালো লাগে, একেবারে যদি সেদ্ধ হয়ে যায়। আর এগুলো কাঁচা খাওয়ারই সবজি, চাইনিজ বা আমরা যখন এখানকার যে থাই রেস্টুরেন্টগুলোতে যাই তখন কিন্তু ওরা এইভাবেই একটু কাঁচা কাঁচা সবজিটা দেয়, সেটা খেতে আমার বেশি মজা লাগে। তো আমি এটা একটু জাস্ট মিক্স করে আমি 2 থেকে 3 মিনিট আমি একটু জাল দিয়ে নেব। তো 2 থেকে 3 মিনিট
ঠিক আছে। এখন আমি সবার আগে এই সসটা ব্যবহার করবো। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো, এটা হচ্ছে স্বাদ অনুযায়ী যে যা পছন্দ দেবে। আর এখন আমি যেটা করবো, বলায় রাখা কর্নফ্লাওয়ারটুকু দিয়ে দেবো। তো আমার রান্না শেষ, এখন আমি চুলা অফ করে দিব। আর বাকি সবজিটা এই চিকেন এবং গরমের ভাপেই হয়ে যাবে। আর এটা কিন্তু ঢাকাঢাকির কোনো প্রয়োজন নাই, এবং চুলার জাল একদম জোরে দিয়ে রান্না করতে হবে, আর একদম ঢাকনা দেওয়া যাবে না, তাহলে কিন্তু সবজির রঙটাও নষ্ট হয়ে যাবে। আর আমার কাছে মনে হয় একদম কেমন জানি একটা হবে। রাত যত হয় তত আমি একটু ফ্রি হই, আর মাথার ভিতরে মনে হয় কত চিন্তা, মানে চিন্তা না ঠিক, কত ক্রিয়েটিভ, কত কিছু আইডিয়া আসে। চিন্তা করি কালকে সকালে ঘুম থেকে উঠেই এইগুলা সব করব, এইভাবে ভিডিও বানাবো, এইভাবে ওইভাবে ভিডিও বানাবো, এইভাবে কথা বলবো, ও আচ্ছা এই রান্নাটা ওইভাবে করব। মানে পুরা রাত্রেবেলা, মানে রাত এখন বাজে রাত হচ্ছে কয়টা, 1:30, 1টা কি 1:30 এরকম। তো সবাই ঘুমাই গেছে, মানে ব্রিটিশদের কথা বাদই দিলাম, তারা তো 6টা 7টায় ঘুমাই যায়। আমার ঘরের পোলাপাইনও ঘুমাই যায় হচ্ছে 8টা 9টার ভিতরে, তারা বেডে চলে যায়। উইকেন্ড আসলে 10টায় যায়, বাট এমনি সময় 8টা থেকে 9টার ভিতরে তাদের খাওয়া দাওয়া ঘুম সব কমপ্লিট, এটা আর কি। আর এরপরে দেখা গেল আপনাদের ইব্রাহিম ভাই তো অনেক সময় বাসায় থাকে, অনেক সময় কাজে থাকে, বাট এই সময়টা পুরোপুরি একদম নিরিবিলি থাকে। আর আমার মাথায় কত চিন্তা যে আসে, এই সময় আমি খুব এনার্জি ফিল করি। আর চিন্তা হয় কালকে এই ভিডিও বানাবো, কালকে ওই ভিডিও বানাবো, ভিডিওটা এইভাবে না ওইভাবে হবে, আমি এইভাবে সাজবো, আমি ওইভাবে রেডি হব, আমি এই করব সেই করব, সব চিন্তা ভাবনা নিয়ে আমি ঘুমাইতে যাই। লজ্জাও নেই, নিজের প্রতি নিজের এত হাসি আসতেছে, লজ্জা সরম কিচ্ছু নাই। সেটা হচ্ছে আমি খুব উৎসাহ নিয়ে ঘুমাতে যাই যে সকালে যুদ্ধে যাইতে হবে, কিন্তু ঘুম থেকে ওঠার পরে বেলুন যেরকম ফুস ঠিক আমি এরকম ফুস হয়ে যাই। তখন মনে হয় কি ধুর, জীবন কোনো রকম কাটাইতে পারলেই হয়েছে। কারণ আমি সবসময় একটা কথা বলি, সেটা হচ্ছে ঘুম থেকে ওঠার পরে, মানে বেড থেকে নামার পরে কাজের বরকতের জ্বালায় আমি আর বেডে এক ফুটাও যাইতে পারি না। আজকে আমি সকাল 10টায় সেই যে নিচে নামছি, এখনও পর্যন্ত আমি আমার বেড চোখে দেখি নাই। আমি কিন্তু নিচেই ঘুরঘুর করে বেড়াচ্ছি। এই সিটিং রুম, ডাইনিং রুম, কিচেন, গার্ডেন, এইটুকুর ভিতরেই আমার সব যাওয়া আসা। আর উপরে তো যাওয়াই হয়নি, মানে বাথরুম ভাগ্যক্রমে নিচে একটা থাকাতে উপরে আমার একদম যাওয়াই হয় না। সো এটার জন্য বলতেছি, যখন বেডে যে আরাম পেয়ে যাই সকালে ঘুম থেকে ওঠার পরে, মনে কি ধ্যাত, এইদিকে তাকাই কাজ, ওইদিকে তাকাই কাজ, এই কাজ সেই কাজ, পোলাপান বলে মাম্মি এটা, মাম 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 মাম, শুনতে শুনতে তখন আর ওই মাথায় সারা রাত্রে যে ক্রিয়েটিভ বুদ্ধিগুলো থাকে সেগুলো একদম ফুস হয়ে যায়। যাই হোক, অনেক দিন পরে, আমি জানি না আমার কি পাগলও ধরছে নাকি, আমি এখন মানে এত আমার হাসি আসতেছে নিজের কথা মনে করে। যাই হোক না কেন, আপনাদের কার কার এমন হয় বলবেন তো? আমার তো মানে খুব হয়। আমি কিন্তু এখন মনে মনে একটা প্ল্যান নিয়ে ঘুমাচ্ছি যে কালকে সকালে উঠে আমি এই জিনিসগুলো করব। বিশ্বাস করেন
কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আমি খুব ভালো করে জানি। এই জন্য অনেক হাসি আসতেছে। যাই হোক না কেন, আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে। ভালো না লাগলেও ভালো লাগছে, কষ্ট করে দেখছেন, আমি কষ্ট করে ভিডিও বানাইছি, তার মানে ভালো লাগছে। ওকে, ভালো না লাগলেও ভালো লাগছে। আর এই তো, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য মন ভরে দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে এবং সব বিপদ আপদ থেকে রক্ষা করে। আমরাও মন ভরে দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং নিরাপদে রাখুক। আজকের মতন বিদায় নেই, আল্লাহ হাফেজ।